যারা টবের মধ্যে লাউ চাষ করে, আমাদের দেশে আমরা খেয়াল করলে দেখি অনেকে টবের মধ্যে লাউ চাষ করে। তাহলে টবের মধ্যে যদি লাউ চাষ করে সেখানে সরিষার খৈলটা তারা কিভাবে ব্যবহার করবে? টপের ভিতরে লাউ চাষ করা বলতে ওটা বাণিজ্যিক ভাবে না। বাণিজ্যিক বলতে দেখা গেছে যে আমি দৈনিক এখন 40 পিস 50 পিস লাউ এখনই কাটতেছি, সামনে আরো প্রতিদিন বাড়বে। আমি 8 পিস থেকে শুরু করছি, এখন প্রতিদিন বাড়তেছে। তাতে 100 পৌঁছাইবে, যায় 100-তে পৌঁছাইবে। এমন আমার যেই জায়গা আছে তা 100 পিস লাউ একদিনে কাটা যাবে। তখন তোমার টপের ভিতরে যারা চাষ করে এগুলো হলো তোমার যারা শৌখিন, একটা গাছ লাগাইছে ছাদের উপরে, তাদের একটা দুইটা বা তিনটা লাউ হইতে পারে। ওটার সাবজেক্ট আর বাণিজ্যিক সাবজেক্ট এক না। লাউ গাছের শিকড় অনেক দূরে যায়, এ কারণে লাউ গাছ মাটি প্রয়োজন। মাটি ছাড়া লাউ গাছ হবে না। টপে লাগাইছো তুমি শখে, একটা বা দুইটা তিনটা লাউ হয়েছে, ওই শেষ। লাউ গাছের শিকড় অনেক দূর পর্যন্ত পৌঁছায়। তাই বিশেষ করে লাউ গাছ যে জায়গায় লাগাবে তার নিচে বা আশপাশে পানি লাগবে। পানি ছাড়া লাউ গাছ হবে না, ভালো ফলন আশা করা যাবে না। তাহলে যারা টবের মধ্যে লাউ চাষ করতে চায় তাদের টবের মধ্যে প্রতিনিয়ত পানি দিতে হবে। প্রতিনিয়ত পানি দিতে হবে, আর তারা এমন ফল আশা করতে পারবে না। তারা হয়তো শৌখিন, ওই 2 4 5টা বা 10টা এমন। যেমন আমাদের বাণিজ্যিক ভাবে আমাদের এটা তোমার 100% ফলন, যেমন 100 গাছে 90টা ফলন পাইতেছি। এর ভিতরে অনেক আছে, যেমন লাউ গাছের কাটিং, যখনই গারতটা ওঠা ধরবে তখন থেকে গাছ কাটিং দিতে হবে। যেমন আমাদের দেখো প্রত্যেক কোনো আগা নেই, মোটা যত আগা আছে সব কাটা, এটা প্রতিদিন কাটিং দিয়ে দিছি। এটার কারণ যত আগা কাটবা তত মানে তোমার ফলন বেশি। এখন যদি আমি মায়া করি আরে আমার এই আগা কাটা যাবে না, তখন তোমার ফলন আসবে না। শাখায় ফলন হবে, কিন্তু মেন গাছে কখনো ফলন হবে না, শাখায় ফলন যে হবে। মূল গাছটা ওইটা ওটা কখনো ফলন হবে আসবে না, না, যেটা শাখায় ফলন শাখা হবে। প্রশাখা হবে তারপরে সেটা দেখা ফলন গেছে আসে। যে তোমার দেখা গেছে এই যে আমার গাছটা, এই থেকে এই পর্যন্ত কোনো পাতা নাই, এটা কিন্তু আমি কাইটা ফেলাইছি। কোন এই যে একটা পুলকি বেড়েছে, এটা ভেঙে দিতে হবে। 11 পাতার নিচে কোনো শাখায় ফলন আসবে না। এ কারণে 11 পাতার নিচে যদি কোনো শাখা থাকে, তখন তোমার দেখা গেছে এই গাছের যে একটা গ্রোথ বা এই গাছের যে একটা শক্তি, এটা নিচের শাখায় খায়া ফেলাইবে। তখন ওই মাথায় যায় তোমার ফলন বা গাছের উদ্ভিদ বাড়বে না। এই বিধায় 11 পাতার নিচে কোনো শাখা রাখা যাবে না, কোনো পাতা রাখা যাবে না। এই যে আমার প্রত্যেকটা গাছ এইভাবে আছে। আবার দেখা গেছে যে অনেক চাষি বা অনেক ভাই বোন, এরা একটা মাচায় 8-10টা গাছ লাগাইতেছে, তারা ফলন পাবে না। একটা মাচায় 1 থেকে 2টা বীজ যথেষ্ট, এর বেশি না। একটা বীজ পারফেক্ট, 2টা বীজই যথেষ্ট। 2টা বীজের কারণে যদি একটা গাছ কোনো সমস্যা হয় তাহলে আর একটা গাছ থাকবে এই কারণে। আর আমার বিশেষ করে দেখা গেছে যে প্রতি মাচায় একটা গাছ, প্রতি মাচায় একটা গাছ। আপনার গাছটা যখন বড় হয়েছে তখন 11 পাতার সামন থেকে আপনি ওইটা কাটিং আমের করে গাছ দিচ্ছেন। যখনই মাটি থেকে 11 পাতা হয়েছে, তখন আমি 11 পাতার মাথা কাটিয়ে নিছি। কাটার পরে ওই শাখা থেকে আবার যখন 11 পাতা বেরিয়েছে, ওই শাখাটাও আমি কেটে নিয়েছি। ওই শাখা থেকে আবার যখন 11 পাতা বেরিয়েছে, ওই শাখা 3 কাটিং শেষ, 3G কাটিং শেষ। 3G কাটিং এর পরে যেই আগাটা বেরিয়েছে ওই আগায় ফলন আসতেছে শুরু। ওইটার কাটিং করার দরকার নেই। না, কাটিং ওইটারও প্রয়োজন আছে। ওই আগায় ফলন আসতেছে, যখন একটা আগায় 2টা ফলন হয়েছে, ওই 2টা ফলন রেখে মাথার আগাটা কেটে দিবে। ওই 2টা ফলনের জায়গায় তোমার টিকে যাবে। ওই জায়গা থেকে আবার যদি একটা শাখা বাইরে, ওইটাতে আবার 2টা ফলন হয়, ওইটা তোমার টিকে যাবে। এ কারণে তোমার 100 বা 80% ফলন এভাবেই আমরা মানে এটার থেকে উৎপাদন হয়। আর যদি দেখা গেছে আমার একটা আগায় ওই যে 3 কাটিং এর পর আর কোনো আগা কাটলাম না, তখন আমি এত ফলন পাবো না, এত শাখা তো আর আমার থাকবে না। যত লাউ গাছ যত কাটিং হবে তত শাখা বেড়ে, কিন্তু একটা শাখা থেকে 2টা লাউ রাখা মানে যথেষ্ট, এর বেশি আশা করা যাবে না। এক শাখায় 2টা লাউ, 2টা লাউ যখন 2 লাউ আছে বাস মাথাটা কাটিয়ে দিতে হবে। তখন ওই লাউডার শাখাটা বাড়িতে বাড়িতে ওই পিছনের লাউ দুটা বড় হয়ে যাবে। ওই লাউ দুটা যখন তুমি কেটে নেবে তখন সামনে দেখা গেছে ওই শাখাটা আবার 2টা লাউ হয়েছে, ওই লাউ দুটা পারফেক্ট। কারণ এই গাছ থেকে মাটি থেকেই তো ওই ফলনটা হইতেছে। তখন যদি তুমি একটা না সব ফলন রেখে দিতেছো, কিন্তু তোমার ফলন তো বাড়বে না, বড় হবে না। তারপরে দেখা গেছে অনেক লাউ ইন্দুরে খেয়ে লাইতেছে, বা কাঠের ফাঁকে বাঁকা হয়ে নষ্ট হয়ে গেছে, এটা গাছে রেখে দিছো, এটা তোমার ক্ষতিকর। এই ফলনগুলা কাটে লাইতে হবে, কোনো ফলন গাছে রাখা যাবে না। ইঁদুর যদি খেয়ে ফেলে বা ইঁদুর আক্রমণ করলো লাউয়ের উপরে, কিংবা অন্য কোনো পোষা প্রাণী বা পাখি বা পশু ওটাকে আক্রমণ যদি করে, তাইলে এটা প্রতিবাদ বা প্রতিরোধ কিভাবে করা যায়? এটা এটা লাউ প্রতিরোধ করার বর্তমান কৃষি নিয়ে অনেক ইউটিউব বা অনেক চ্যানেল তোমার কৃষি নিয়ে কাজ করে। আর বিশেষ করে এটার প্রতিরোধের অনেক ফাঁদ আছে এখন।
এটা তুমি যত মানে ইঁদুরই হোক বা যত যাই হোক, এটা তুমি একবার নির্মূল করে ফেলাই দিতে পারবা, এটা থাকবে না আর। এমন ব্যবস্থা আছে যেটা তোমার এটা থাকবেই না আর।